নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো আজকে তোমাদের গলদা চিংড়ির মালাইকারি রেসিপি দেখাবো না, আজকে দেখাবো গলদা চিংড়ির কষা। হ্যাঁ, গলদা চিংড়ির কষা। তো কিভাবে তৈরি করছি রেসিপিটা দেখুন। প্রথমে গলদা চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে তাতে লবণ এবং হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিতে হবে এবং তেলটাকে ভালো মতন গরম করতে হবে। তেল গরম না হতে কিন্তু চিংড়ি মাছগুলো ছাড়া যাবে না। তো তেল গরম হয়ে গেছে, তো এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে। চিংড়ি মাছ ভাজার সময় অনেকটা সাবধানতার সাথে ভাজতে হবে, কারণ গরম তেলে চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু তেল ছিটকাতে পারে। তো সেই জন্য খুবই সাবধানতা অবলম্বন করে মাছগুলো ভাজবেন। খুব কম সময়ের মধ্যেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই কিন্তু খুব কম সময়ের মধ্যে চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে যাবে। তো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। অন্য একটি পাত্রে চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। দিয়ে ওই একই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে ওই একই পাত্রে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা এবং ফোড়নের জন্য অল্প পরিমাণ মৌরি। তারপরে দিয়ে দিতে হবে ওই তেলের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং জিরে বাটা। সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে মশলাটিকে ভালো করে কষাতে হবে। যে কোনো মাছ মাংস রান্নার ক্ষেত্রে মশলা কষানো কিন্তু ইম্পর্ট্যান্ট। তো মশলা কষাতে কষাতে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ এবং ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ এবং স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি। এবং যদি লঙ্কা গুঁড়ো দিতে চান দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো এই রান্নার ক্ষেত্রে লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু ভালো হয়, কালারটা আসে। মশলাটিকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবং মশলাটা শুকনো শুকনো পর্যায়ে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন যে মশলাটা কিন্তু অনেকটা শুকনো শুকনো পর্যায়ে চলে এসেছে। তো এবার যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল সেই আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আলুর সাথে মশলাটাকে ভালো করে মেশাতে হবে। আলুর সাথে মশলাটা কষে আসলে তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে অল্প করে সেদ্ধ করে রাখা আলু। এই আলু সেদ্ধ করে রাখলে তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তো মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে। এই চিংড়ি মাছের কষা রেসিপিটা রান্না করাটা খুবই সহজ। যারা মনে করছেন বাড়িতে তৈরি করবেন অবশ্যই একদিন ট্রাই করুন। গলদা চিংড়ি কার কার ভালো লাগে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো গলদা চিংড়ির কষা রান্নাটা প্রায় শেষের পথে এবং শেষের মুহূর্তে আপনাকে অল্প পরিমাণে একটু মিট মশলা ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, গলদা চিংড়ির মাছের কষা প্রায় রেডি হয়ে গেছে। তো সেটাকে নামিয়ে নিতে হবে। তো আমার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শককে একটাই কথা বলবো যে এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখুন। যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে ভিডিওর কমেন্টে এসে জানাবেন। তো গলদা চিংড়ির কষা রেসিপি রেডি। তো এবার ভাতের সঙ্গে খাওয়ার পালা। তো ভাত নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নেব দুটো গলদা চিংড়ি এবং তার সঙ্গে অল্প পরিমাণে একটু গ্রেভি, যেটা কষার গ্রেভি। রেসিপিটা খেতে হয়েছিল জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না।